আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। সারা দেশের মতো রাজশাহীতেও জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এর আগে নগরীর সি&বি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী রেঞ্জের ডিআইজি, আরএমপি পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিকে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ সকালে নগরীর সি&বি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি প্রথমে রাসিকের পক্ষ থেকে এবং পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি স্মরণে বাদ জোহর জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজশাহী সিটি কর্পোরেশনের সোনাদিঘি জামে মসজিদ ও নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদ সহ সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। অন্যদিকে নাটোরে আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে আহ্বান জানান বক্তারা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম, নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আরিফ হোসেন সহ আরও অনেকেই। আলোচনা সভার আগে শহরের ভবানীগঞ্জ এলাকায় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদদের আত্মার শান্তি, আহতদের সুস্থতা এবং দেশের সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে স্মরণ সভার আয়োজন করা হয়। নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বেলা 11টায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবু বকর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 42তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2025 ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন আইজিপি আলী হোসেন ফকির। এ সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। জিআইপি তাঁর বক্তব্যে নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সকল প্রকার ভয়, ভীতি, অনুরাগ, অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সকল শ্রেণীপেশার নাগরিকের নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এই নতুন সাব ইন্সপেক্টররা কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের কাজ করারও আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান। এই সমাপনী কুচকাওয়াজে 500 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে 19 জন নারী। মৌলিক প্রশিক্ষণ শেষে তারা এসআই হিসেবে 2 বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 56 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।